আল্লাহর জান্নাতে যাবে না, সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইমাম হিসাবে পেয়েছিল, তার পিছনে নামাজ পড়েছিল, এরপরও তারা জান্নাতে যায়নি। ওরা কারা? তারা হচ্ছে মুনাফিক, কাফের। এরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছিল, এরপরও তারা জান্নাতে যায়নি। আল্লাহর নবীর পিছনে এরা নামাজ পড়েছিল, তারা কারা? মুনাফিক, কাফের, তারপরও তারা জান্নাতে যায়নি। বললেন সব নামাজি আল্লাহ জান্নাত যাবে না। নামাজের এতটাই গুরুত্ব আমার নবী দিয়েছেন। নবীজির জ্বর হয়েছিল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। যখন সোমবারের দিন হয় তখন আল্লাহর নবী এতটাই জ্বর, নবীজি থাকতে পারেন না, এতটাই যন্ত্রণা। নবীজি বলেছিলেন যে আমার উম্মতরা যেন নামাজ না ছাড়ে, আসসালাত আসসালাত, আমার উম্মতরা যেন নামাজ না ছাড়ে। এই নামাজ বলে আমার নবীজি বিদায় হয়ে যায়। আর এখন মুসলমানেরা নামাজের কোনো গুরুত্ব দেয় না, নামাজ পড়ে না। আমার নবী এতটাই নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে পূর্ব এবং পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াবি নয়। বললেন যে সব সাদা দুধ নয়, তবে সব দুধ আবার সাদা। যেমন সব মুত্তাকি নামাজি, সব নামাজি মুত্তাকি নয়, সব মুত্তাকি নামাজি, সব নামাজি মুত্তাকি নয়। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার পর কি কি করতে হবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবো, ও রব্বুল আলামিন, নামাজ পড়ার পরে কি কি আমল করতে হবে, তাহলে কি মুত্তাকি হতে কিভাবে পারবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন যে তোরা এই পাঁচটার বিষয়ের উপরে তোরা ঈমান আনবি, এই পাঁচটার বিষয়ের উপরে তোরা ঈমান রাখবি, তাহলে আমি আল্লাহ তোদেরকে মুত্তাকিদের সার্টিফিকেট দিয়ে দিব। প্রথম কোনটার উপরে আমল করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। কেমন ঈমান রাখতে হবে? নবীজি 40 বছর হয়েছে চুপে চুপে লুকিয়ে লুকিয়ে দাওয়াত প্রচার করছেন, দাওয়াত দিচ্ছেন ইসলামের। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক আকবর ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন। এক এক করে ঈমান আনছেন। বেশ কিছুদিন পর দুজনে একসাথে ঈমান এনেছিল। মক্কার কোন নাগরিক নন, মক্কা ছিল চাকর এবং চাকরানী, নারী এবং পুরুষ, স্বামী ও স্ত্রী। তো বেঈমান আবু জাহাল এর সাথীরা তাকে যে বলছে যে তুমি জানো ইসলামের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না। আবু জাহেল বলছে কেন? যে এই মক্কাতে দুইজন একই সাথে ঈমান এনেছে। আবু জাহেল বলছে কে? বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওই যে চাকর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু জাহেল তাকে বলছে
যে না হতে পারে না, হতে দেওয়া যাবে না। বেমান আবু জাহাল বড় নেতা ছিল। বেমান আবু জাহাল ঘোষণা করলো যে ও এলাকার লোকেরা অমুক টাইমে অমুক ময়দানে হাজির হয়ে যাবে। অমুক ময়দানে অমুক টাইমে হাজির হয়ে যাবে। অমুক টাইম অমুক ময়দানে সবাই ওখানে হাজির হলো। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে জমা করলো। শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে ডেকে নিল। বিবি সুমাইয়াকে ডেকে নেওয়ার পর বিবি সুমাইয়াকে বলছে, বল তুই আল্লাহর উপরে ঈমান এনেছো, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমান ছাড়বে কি ছাড়বে না বল। বিবি সুমাইয়া বলছে, না না, ঈমান ছাড়বো না, জীবন দিব, আল্লাহ দিব, কিন্তু ঈমান ছাড়বো না। বেঈমান আবু জাহাল বারবার বলার পর শুনলো না। বিবি সুমাইয়া মাথা নিচু করে লজ্জিত হলেন। বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে বলছে, বিবি সুমাইয়া রে, তুই দেখ ঈমান যদি না ছাড়িস তাহলে শত শত মানুষের ভিড়ে তো উলঙ্গ করে দিব, লঙ্কা করে দিব, বিভস্ম করে দিব, বল ঈমান ছাড়বি কি ছাড়বি না বল। বিবি সুমাইয়া বলছে, না না, বারবার বলার পরও শুনলো না। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে খুলতে বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, হাতে মারে নাই, পিঠে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জায় স্থানে তলোয়ার ঢুকিয়ে দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। তবে এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, এদের মতন ঈমান রাখতে হবে। বিবি সুমাইয়া জীবন দিয়েছে, কল্লা দিয়েছে, কিন্তু আল্লাহ দেয়নি। এরা আল্লাহর উপরে কতটা ঈমান এনেছে, এদের মতো আমাদেরকেও ঈমান আনতে হবে। এবার তার স্বামী বেঈমান আবু জাহাল হযরত ইয়াসিরকেও ডেকে নিল। ইয়াসিরকে ডেকে নিয়ে বলছে, ইয়াসির রে, তুই বল, তুইও কি তোর স্ত্রীর মতন বোকামি করবি না ঈমান ছাড়বি বল। তখন হযরত ইয়াসির বলছে, বেঈমান আবু জাহাল, আমার স্ত্রী শহীদ হয়েছে, আমিও শহীদ হব, আমার সন্তানরা শহীদ হবে, আমরা ঈমান ছাড়ব না। তখন বেঈমান আবু জাহাল হযরত ইয়াসিরকে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পর তার ডান পায়ে লোহার শিকল, বাঁ পায়ে লোহার শিকল, ডান পায়ে লোহার শিকলটা ডান ঘোড়ার পায়ে বাঁধলো, আর বাঁ পায়ে শিকলটা বাঁ পায়ে ঘোড়ার পায়ে বাঁধলো। তখন বেঈমান আবু জাহাল হযরত ইয়াসিরকে বলছে, ইয়াসির রে, তুই দেখ মত কত কঠিন, তুই দেখ মত কত জটিল, দেখ। তখন হযরত ইয়াসির বলছে, না না, আমরা ঈমান ছাড়বো না। তখন বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে ছেড়ে দিল। হযরত ইয়াসিরের পা দুই খণ্ড হয়ে গেল, রক্ত জমিনে পড়লো, খাজা রক্ত জমিনে পড়লো। তবে এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, এরা জীবন দিয়েছে, কল্লা দিয়েছে, কিন্তু আল্লাহ দেয়নি। দ্বিতীয় নম্বর, প্রথম আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহ, এদের মতন তোমাদেরকে ঈমান আনতে হবে। তারপরে দুই নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, আখিরাতের উপরে, পরজগতের উপরে ঈমান আনতে হবে। যারা আখিরাত বিশ্বাস করে না, আখিরাতকে মানে না, এরা কিন্তু কোনোদিন মুত্তাকি
দিন হতে পারবে না কিয়ামতের দিন